আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া আক্তার, পিতা শাহাবুদ্দিন, মাতা খদিজা আক্তার, গ্রাম মাসিমপুর, বাড়ি আলুপুইয়া বাড়ি, ইউনিয়ন সিন্ধুপুর, দাগুমাইয়া, ফেনী। আমি বিগত 5 বছর যাবৎ আমার স্বামী আদরের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যা আমার মা, বাবা, ভাই, বোন, নানু সহ সবাই জানে। যখন আমি আমার স্বামীকে বলি চলো আমরা বিয়ে করে ফেলি, তখন আমার স্বামী আমাকে বলে আমি এখন স্টুডেন্ট, বেকার, আমি এখন বিয়ে করতে পারবো না। তখন আমার স্বামীকে বিয়ে করার জন্য বাধ্য করি, অন্যথায় আমি বলি বিষ খেয়ে আত্মহত্যা করব। এভাবে আমি আমার স্বামীকে বিয়ে করার জন্য বাধ্য করি। এর মাঝে আমার মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে। তখন আমি বলি আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি আদরকে ভালোবাসি। তখন আমার মা আমাকে বিয়েতে রাজি করানোর জন্য প্রতিনিয়ত আমাকে মারধর করে। আমার অনেক কান্নাকাটি ও আর্তনাদের পরে এক পর্যায়ে আমার মা আমাদের বিয়েতে রাজি হয়। আমার মায়ের সহযোগিতায় গত 18 নভেম্বর 2025 3 তারিখে আমরা কোর্টে বেটিপের মাধ্যমে 3 লক্ষ টাকা দেন বহন বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিয়ের পরে আমি আমার মা সহ আমাদের বাসা চলে যাই। বিয়ের পরে আমার মা, বাবা, ভাই 3 জন আলোচনা করে 22/12/2025 তারিখে দুপুর 2টার সময় আমার স্বামীকে ডেকে এনে আমার স্বামীকে বলে আমার মা আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য বলে। আমি পালিয়ে যাব না বললে আমার মা বলে আমি যদি আমার স্বামীকে নিয়ে পালাই না গেলে আমার শ্বশুর শাশুড়ি কখনো আমাদের বিয়ে মেনে নেবে না। কিন্তু মায়ের কথা ধরে পালাই যাওয়ার পরে লোকমার পথে জানতে পারলাম আমার মা আমার স্বামীর বাসায় সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে এবং থানায় জিডি করে, কোর্টে মামলা করে। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, একজন গর্ভধারিণী মা আমার জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে। এটা তো আমি তার থেকে আশা করিনি। আমি ফেনী জেলার প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি, আমাকে সর্বোপরি সকল সহযোগিতা আমার মায় করেছে, কিন্তু এখন সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। আমি আমার মায়ের কাছে বিনীত অনুরোধ করতেছি এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। আমি আমার স্বামীর সাথে সুখে শান্তিতে জীবন যাপন করতেছি। আমার মা যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করে আমি বিষকে আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার মা, আমাকে কেউ বাসা থেকে জোর করে নিয়ে আসে নাই। আমি আমার মায়ের সহযোগিতায় বাসা থেকে বের হয়ে আসছি।